বন্ধুরা কানেক্ট হয়ে যান। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে অল্প কিছুক্ষণ কথা বলবো। তো দিল্লিতেই আছি, কিন্তু আপনাদের জন্য মনটা কেমন কেমন করছে। বেশ অনেক দিন কথাবার্তা বলা হয়নি, আর আপনারা আমার সাথে বেশি কথাবার্তা না বললে, আমার বার্তা না পেলে একটু আপসেট হয়ে যান। সে তো হয়ে যাওয়া স্বাভাবিক। তো দেখুন, আমরা সাংগঠনিক সভা করেছি, ফুল মিষ্টি নিয়েছি নির্দিষ্ট উপযুক্ত তথ্যের ভিত্তিতে। এখন কিচ্ছু করার নেই, জিও প্রকাশ করতেই হবে। জিও প্রকাশের জন্য যে সুনির্দিষ্ট গ্রহণযোগ্য সরকারি তথ্য দরকার ছিল, সেটা হাতে পেয়েই তবে আমরা সভা করেছি। এখন বিষয় হলো, যারা কিছু করেনি ক্রেডিটটা তারা নিতে চাচ্ছে, তার জন্যে তারা বিভিন্নভাবে তদবির করছে যে এটা যাতে একটু পিছনে যায়। এক্ষুনি যদি না করা যায়, একটু পিছিয়ে দেওয়া যায়, তাহলে তারা ভাবছে যে ক্রেডিটটা আমরা পাবো। কিন্তু যখনই হোক, তারা বা বিভাগীয় দপ্তরের প্রধান, তারা এখন এটা বুঝতে পারছে না যে আমার কাছে বা আমাদের কাছে যে সুনির্দিষ্ট সরকারি তথ্য আছে, সেই তথ্যের ভিত্তিতে যখনই জিও প্রকাশ হোক না কেন, যতই লেট করিয়ে জিও প্রকাশ করা হোক না কেন, সেই তথ্যের ভিত্তিতে ক্রেডিটটা কিন্তু আমাদের উপরেই আসবে। আমরা ক্রেডিটের জন্য লালায়িত নই। আমরা স্পষ্ট বার্তা দিচ্ছি যে ক্রেডিটের জন্য আমরা লালায়িত নই। আমাদের জন্য হয়েছে না হয়েছে ওসব প্রসঙ্গে যাব না, কিন্তু যদি বিলম্ব করা হয় করতে দেব না, বিলম্ব করতে দেব না। যেটা আমার কাছে লাস্ট ইনফরমেশন, সেই ইনফরমেশন অনুযায়ী আমি কথা বলছি। বিলম্ব করার জন্য বিভাগীয় যারা রয়েছেন, তাদের মধ্যে বিভাগীয় প্রধানরা একটু চেষ্টা করছেন যাতে এটা বিলম্ব করা হয়। কিসের ভিত্তিতে? যাদের কথার উপরে ভিত্তি করে তারা চলেন, তাদের ভ্রান্ত কথার ভিত্তিতে। কিন্তু তারা যদি বিচক্ষণ হন, তাহলে এটা জানবেন যে আমাদের কাছে যে গ্রহণযোগ্য সরকারি তথ্য রয়েছে, সেই তথ্যের ভিত্তিতে জিও প্রকাশ যখনই হোক না আর যতই বিলম্ব করে হোক না, সেটা পাবলিকলি আমরা হাইলাইট করে দেব এবং সকলেই বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে কিসের ভিত্তিতে হয়েছে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনাদের সমস্ত সমস্যা সমাধানের পথে, সেখানে কারোর ক্ষমতা নেই সেটাকে বেশি বিলম্ব করার, বেশি দেরি করার মতো ক্ষমতা কারণ নেই। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তারই নির্দেশে সমস্ত কিছু হয়েছে, তাহলে সেটা এখন আমার উচিত যত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া। কারণ আপনারা যারা তথ্যটা দেখেননি, তারা ভাবছেন যে এখনও কি আগের গল্পের মতোই বিভিন্ন গল্প বছরের পর বছর যেমন আমরা শুনে এসেছি, এবারেও কি তাই? কিন্তু যারা দেখেছেন তাদের ধারণা পুরো স্পষ্ট হয়ে গিয়েছে যে না, এটা যেটা হয়ে গিয়েছে এটা আটকে থাকতে পারে না। তাই বলছি, আপনারা একদম চিন্তাগ্রস্ত হবেন না। খুব আপনাদেরকে নিয়ে আমি ভাবনা চিন্তা করি, আমরা ভাবনা চিন্তা করি, এবং সেই জায়গা থেকে বর্তমানে দিল্লিতে থাকলেও আপনাদের উপরে আমার মনটা পড়ে আছে। আমি ফিরব। অনেক কাজকর্ম এখানে রয়েছে, খুব উল্লেখযোগ্য কাজকর্ম নিয়েই এসছি। সেগুলো এখন কমপ্লিটের পথে। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি ফেরা যায়। বিশেষ করে আমার ফেরা প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের জন্যই। দেখুন, স্রোতের অনুকূলে তো একটা ডিঙি নৌকা পর্যন্ত গড়গড় করে চলে যেতে পারে, স্রোতের অনুকূলে ডিঙি নৌকা পর্যন্ত যেতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে গিয়ে আপনাদের জন্য লড়াই করে যে জিনিসটা ছিনিয়ে আনতে পেরেছি, সেই জিনিসটা পরিপূর্ণভাবে যাতে আপনারা ভোগ করতে পারেন, তার ব্যবস্থাই আমি এখন করব এবং তার জন্য আমি ফিরব। আমার ফেরার প্রয়োজনীয়তা রয়েছে, বুঝতে পারছি। ফিরেই আর সেটা আমি দেখে নিচ্ছি। অনুমান দা, তো তাই
যেভাবে আপনাদের জন্য যেটুকু করেছি তাতে কাজ কমপ্লিট, কাজ পেন্ডিং কিছু নেই। বহুদিন থেকেই আমি দাবি করছি যে আপনাদের জন্য কাজ কমপ্লিট, সেটাকে প্রকাশ করা হচ্ছে না কেন, তার ব্যবস্থাটা আমি করব। আমি ফিরি, তাই चिंता भावना करना है। मॉर्निंग रेडी हो गया? बस 5 मिनट। ठीक है, आइए हमारे रूम में। ठीक है, তো চিন্তা ভাবনার কোনো বিষয় নেই, আমি খুব সত্তরে ফিরছি যত তাড়াতাড়ি সম্ভব। আমি নির্দিষ্ট সময়টা দিচ্ছি না, ম্যাক্সিমাম 48 ঘন্টার মধ্যে, মানে নেক্সট ওয়ার্কিং ডেজ সোমবার পর্যন্ত আমি কলকাতা চলে আসছি। সোমবার পর্যন্ত আমি কলকাতা চলে আসছি। কলকাতা চলে এসে আপনাদের জন্য যেটা ডিউ রয়েছে সেই ডিউ কাজকর্মটা আমি কমপ্লিট করে নেব, একদম চিন্তার কোনো কারণ নেই। খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে এখানে, তার মধ্যে আপনাদের অনেক মেসেজ, অনেক ফোন, এগুলো তো পাচ্ছি, তো বিচলিত হচ্ছি। আপনারাই বিচলিত হচ্ছেন যখন দেখছি, তখন স্বাভাবিকভাবেই আমি নিজেও বিচলিত হচ্ছি যে আপনারা ভালো নেই। একটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সেটা আপনাদের সামনে এখনো আসছে না, যে জায়গা থেকে আপনারা টেনশন করছেন, চিন্তাগ্রস্ত হচ্ছেন। তাই সেটাকে যত তাড়াতাড়ি পারা যায় রিলিজ করাটাই এখন কাজ। সেটা রিলিজ করার জন্য আমি আসছি খুব সত্তরে। আর বিশদ বিবরণে অন্যান্য বিষয়ে আমি কিছু বলবো না। এখন অন্যান্য পার্শ্ব শিক্ষক নেতা যারা রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা অকপটে স্বীকার করছেন যে হ্যাঁ, তারাও ভিতর থেকে কোনোভাবে জানতে পেরেছেন হয়তো যে হ্যাঁ, এটা আমাদের দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে। তাই তারা ধন্যবাদ দিচ্ছেন, প্রশংসা করছেন। আর যারা এখনও ভাবছেন যে না, এটা আরও দেরি করালে ক্রেডিটটা আমাদের আসবে, তাদের ভ্রান্ত ধারণা, সেটা তাদের আমি বোঝাতে পারছি না, আমরা বোঝাতে পারছি না। যেটা বাস্তব সেটা তো ফুটে উঠবে। তারপরেও যদি তারা এই ধরনের ভাবনা চিন্তা করে, সেটা তাদের জ্ঞানের পরিচয়, সেক্ষেত্রে কী করা যাবে। কিন্তু আপনাদের জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা বার করে দিতে বদ্ধপরিকর এবং বার করে দেবো। যারা ভাবছে এখনও যে ইনডোর করা হবে, ইনডোর করুক না, ইনডোর করতে আপত্তি কোথায়। ইনডোর করলেও সেখানে আশা করি আমরা যদি চাই তো আমরাই থাকবো সেখানে, আর আমরা চাইবো